একই রাতে ফুলবাড়িতে চারটি গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মাল বোঝাই গাড়ির দরজার কাঁচ ভেঙে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায়। Stay tuned. গতকাল রাতে গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে মাল বোঝাই করে ফুলবাড়ির মার্ডার মোড় সংলগ্ন পশ্চিম ধনতলা এলাকায় পার্ক করে রাখে। আজ সকালে গাড়ির মালিক রাজকুমার সিং গাড়ির কাছে যেতেই দেখেন কাঁচ ভাঙা। একইভাবে পাশাপাশি থাকা চারটি গাড়ি থেকে চুরির ঘটনা ঘটে। একটি গাড়ি থেকে নগদ 20,000 টাকা চুরি হয়। অপর গাড়িগুলি থেকে নগদ কয়েক হাজার টাকা সহ গাড়ির কাগজপত্র ও টায়ার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। একই রাতে 4টি গাড়িতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকায় পুলিশি টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। शीशा तोड़कर पैसा निकाल लिया है, 20,000 प्लस। हाँ, सैलरी था। सुबह में उठ के आया तो देखा सुबह में कुरकुरे था, किसंगा जाना था। दिक्कत तो बहुत बात है। আমার গাড়ির এমন সেমন কিছু হয় শুধু টায়ার আর 500 টাকা শুধু নিয়েছে। আর ওই সিসাটা ফুটো করে আর কি, আমার সিসাতে বাড়ি মারছে কিন্তু ভাঙেনি, তো ওই ফুটা করে লক খুলে টায়ারটা বের করে নিয়েছে। বাস এটাই আমার হয়েছে, 500 টাকা নিয়েছে আর টায়ার নিয়েছে। পাশাপাশি ওই দাদার গাড়ি থেকে নাকি 20,000 টাকা নিয়েছে, ওটাও সিসা ভেঙে দিয়েছে। আর আমার এই মামার গাড়িতে মোটামুটি 29-3,000 টাকা মতন ছিল। ওই টাকার ব্যাগটা, গাড়ি পেপার, এগুলো সব নিয়ে গেছে। 4টা গাড়িতে হাত দিয়েছে, তো 3টা গাড়ি থেকে সামান চুরি হয়েছে। এটা মার্ডার মোড় ফুলবাড়ি পশ্চিম ধামতলা, সব একই জায়গায়। এই জায়গায় ডেলি থাকে আমাদের গাড়ি, এখানে ডেলি থাকে। আমাদের সন্ধ্যা মনে করেন সারাদিন কাজ করার পরে আমরা এখানে এসে গাড়ি লাগাই দিই 9টা 10টা 11টার মধ্যে। তারপরে আমরা বাড়িতে যাই, ঘুমাই। নিজেদের গাড়ি নাকি? নিজেদের গাড়ি, সবার নিজেদের গাড়ি, মালিকের গাড়ি না। দাদা যখনই গাড়িটা নিয়ে আমি বের হওয়ার জন্য যখনই ডান দিকের গেটটা খুলি দেখি বাঁ দিকের কাঁচ ভাঙা, তখন মনটা ধ্রাক করে উঠলো। দেখি কাঁচ ভাঙা, সব জিনিস সব উল্টাপাল্টা, আজ অবধি কোনো দিন হয়নি, এর জন্য বিশ্বাস করি নেই। যখন সব কিছু দেখি, একটা টাকাও গাড়িতে ছাড়ে নাই। পিছনে গাড়ির কাগজে থাকে একটা ডুপ্লিকেট ব্যাগ, একটা অরিজিনাল পেপার, ওইটা একদমই নেই। সব কিছু গাড়ির থেকে আউট। টাকা পয়সা যা ছিল 3,000 টাকা সামথিং, সবই শেষ 4টা গাড়িতে। একটা গাড়ির থেকে টায়ার নিয়ে গেছে, নতুন টায়ার কালকে সেট করে রাখছে, কি লাগাবো। ওর কাঁচ আগের থেকে ভাঙা ছিল, ওইখানে ফুটা রড দিয়ে ফুটা করে লক ভেঙে টায়ারটা নিয়ে গেছে। আর 500 টাকার মতো বলে উপরে রাখছিল, যেটা ইমার্জেন্সিতে সব ড্রাইভারই রাখে, ওই টাকাটা নিয়ে চলে গেছে। আর আমার টাকা আর একটা গাড়িতে ও ড্রাইভার ভাবছে কি ও গাড়ি ভুল করে খোলা ছেড়ে দিছে। ওকে রাস্তায় যখন আমরা ফোন করলাম, ও দেখে তো ওর গাড়িতেও টাকা নেই, ও যাচ্ছিলো 12 এখন 12 পৌঁছাইছে। আর একটা গাড়ি এখানে, ওরই গাড়ি এখানে দাঁড়ায় আছে, যার কাঁচ ভেঙে ওর ড্রাইভারের মাইনা প্লাস যার টাকা ওর এক্সট্রা ছিল, হুলির বোনাস কী হয় সবই শেষ। ওর গাড়িতে 20,000 টাকা। 4টি গাড়ি একবারেই আজকে রাত্রির মধ্যেই। হ্যাঁ, সব কাঁচ ভেঙেই। একটা গাড়ির লক হয়তো কোনো চাবি দিয়ে খুলে গেছে, যেটা সুপ্রো, মহিন্দ্রা সুপ্রো, ওইটা যেটা 12-20,000 ছিল, ওইটাতে বের করে নিয়েছে। হ্যাঁ, ওর ড্রাইভার ভাবছে কি হয় আমি ভুলে ছেড়ে দিয়েছি, হইতে পারে। কিন্তু যখন ফোন করলাম আমরা, তখন ও শক হয়ে গেছে। নিশ্চয় একটা বিচার হোক, চোরকে ধরা যাক। হ্যাঁ, পুলিশ তদন্ত করুক। পুলিশকে আমি ফোন করেছি, পুলিশ নাম্বার সব কিছু নিল, সব কিছু, এখনও পুলিশ আসেনি। হ্যাঁ, আসবে বলেছে। এটা হলো কালকে রাত্রে হয়েছে। এই গাড়ির 4টা গাড়ি ছিল এখানে আমাদের, 4টা গাড়িরই সিসা ভাঙে গেট খুলে টাকা পয়সা ছিল। একটা গাড়িতে আমাদের হলো 20,000 টাকা ক্যাশ ছিল, ওটা হলো আমাদের এখানকার দাদা গাজেন্দ্র দা, ওর গাড়িতে 20,000 টাকা ক্যাশ ছিল। আর একটা গাড়িতে আমার ভাইয়ের গাড়িতে হলো টায়ার ছিল, স্টেপনি টায়ার, আর হলো 500 টাকা ক্যাশ ছিল, ওইটা নিয়ে গেছে। আর এই গাড়িটাতে ছিল হলো 2900 টাকা ক্যাশ ছিল। আর বাকি সব একদম গাড়ির কাগজ সুদ্ধা, গাড়ির পেপার সহকারে নিয়ে গেছে। এটা হলো ফুলবাড়ি মার্ডার মোড় পশ্চিম ধামতলা, 4টা গাড়ি। তো ওই গাড়িটা আর ওই গাড়িটা যেটা আছে, যেটা ওই যে ওইখানে সিসাটা ভাঙা আছে, ওই গাড়িটার ওই মধ্যে 20,000 টাকা ক্যাশ ছিল। এখন ওইটা আমরা দাবি করছি যে আমাদের এই যে ক্ষতিগুলো হলো, এই ক্ষতিপূরণগুলো মানে কে দিবে আমরা তো নিজেও বুঝতে পারতেছি না। ক্ষতিপূরণগুলো তো আমাদের মনে করেন দরকার। এই যে যেরকম গাড়ির পেপারটা চলে গেলো, গাড়ির পেপারটার জন্য এখন আমাদেরকে দৌড়াদৌড়ি তো কম করতে হবে। পুলিশের একটু এখানে যদি মনে করেন যে একটু পিছিয়ে পুলিশ যদি একটু আসা যাওয়া করে, ইনকোয়ারি করে, তাহলে এবার কি ভালো হয়।